হাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো বন্ধুরা। তো আজকে আমরা তোমাদের ফিজিক্স 1 বইয়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হলো মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো। এটা কিন্তু তোমাদের বোর্ড এক্সামিনেশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালোভাবে আত্মস্থ করতে হবে। যদি এটা তোমাদের জন্য সামান্য একটু ডিফিকাল্ট হতে পারে, বাট আশা করি ভিডিওটি কয়েকবার দেখলে তোমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। শুরু করা যাক। ওকে, তারপরে প্রথমে একটু জেনে নিই মুক্তিবেগ আসলে কাকে বলে। পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে সে পৃথিবীতে আর ফিরে আসে না, তাকে বলা হয় মুক্তিবেগ। সিম্পল, ঠিক আছে। এখানে কয়েকটা টার্ম আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, পৃথিবী ওই বস্তুটাকে কিন্তু আকর্ষণ করবে তার কেন্দ্র থেকে। মানে আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন করব তখন এর লিমিট হবে আর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। কারণ ইনফিনিটি পর্যন্ত কেন? কারণ ওই যে ওর যে গতিবেগটা, ও আসলে কত দূরে যাচ্ছে এর কোনো লিমিট নাই। ও কিন্তু আর ফিরে আসবে না, ও ইনফিনিটিতে চলে যাবে। এই জন্য আর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এটা একটা মাথায় রাখতে হবে একটা বিষয়। আর কয়েকটা টার্ম আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হলো বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, বড় হাতের আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে মুক্তিবেগ যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, আর জি হচ্ছে অভিকর্ষ স্তর। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে আমরা এখানে এম হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে মুক্তিবেগ এবং জি হচ্ছে কি অভিকর্ষ স্তর। পূর্বের ভিডিওতে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃতি করার সময় কিন্তু একটা সমীকরণ আমরা জেনেছিলাম। সেটা হচ্ছে আকর্ষণ বল F ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। এখানে আমরা সেটা আর দিয়ে প্রকাশ করব। তো এই সমীকরণ সম্পর্কে কিন্তু আমরা জানি। তো এখানে আমরা লিখব যে যে বস্তুটাকে আমরা উৎক্ষেপণ করছি পৃথিবী থেকে, ওই উৎক্ষেপ্ত বস্তুর উপর কিন্তু পৃথিবীর একটা আকর্ষণ বল কিন্তু কাজ করবে। সেই আকর্ষণ বলের মানটা আসলে এফ। তাহলে সেটা আমরা এখন লিখে নেব। আমরা জানি যে এরকম যদি অসীমের ব্যাপার স্যাপার হয় তাহলে অনেক মানে যে বিষয়গুলো আসলে কাল্পনিক অনেকটা, সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ মান কল্পনা করি, যে খুবই ক্ষুদ্র কোনো মান কল্পনা করি, পরবর্তীতে ওই ক্ষুদ্র মান থেকে আমরা বৃহৎ ক্যালকুলেশনটা করি। তো সেক্ষেত্রে আমরা পৃথিবী মানে বস্তুটা যখন পৃথিবী থেকে উৎক্ষিপ্ত করা হবে তখন আমাদের যে দূরত্বটা এটা কিন্তু ইনফিনিটি। তো সেক্ষেত্রে আমাদের ক্ষুদ্র দূরত্ব বিবেচনা করবো আমরা, সেটা ধরবো ডিআর, অর্থাৎ ডেরিভেটিভ মানটা ছোট ক্ষুদ্র দূরত্ব বিবেচনা করব এবং আমরা সেখান থেকে কাজের মানটা বের করবো, যে মানে কাজটা কতটুকু হলো। আমরা জানি ফিজিক্সের ভাষায় কাজ ইকুয়াল টু বল গুণ সরণ, সেক্ষেত্রে আমরা কাজটা বের করবো। তো এখন আমরা লিখবো বস্তুটি ডিআর পরিমাণ দূরত্ব অতিক্রম করতে কৃত কাজ। এখানে আসলে আরটা হচ্ছে দূরত্ব, কিন্তু ডি 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 আছে ডেরিভেটিভ মান। যখন কোনো বিষয়টাকে খুব ক্ষুদ্র হিসেবে ধরা হয় তখন সেখানে এই যে ডেরিভেটিভ মানটা কল্পনা করা হয়। যেমন যেহেতু এখানে দূরত্বটা খুবই কম ঘটেছে, তাহলে কাজটাও খুবই কম হবে। সেক্ষেত্রে কিন্তু কাজ ডি ডব্লিউ ইকুয়াল টু আমরা জানি বল গুণ সরণ। বল বলতে আকর্ষণ বল এফ, যেটা আমরা উপরে লিখেছি, এবং দূরত্ব হচ্ছে ডি আর। এখন আমরা মান বসিয়ে দিই। এফ বলতে জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, আর এখানে ডি ডব্লিউ। এখন এই উপরোক্ত সমীকরণটিকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, এক্ষেত্রে একটু তোমাদেরকে মেমোরাইজ করতে হবে যে ইন্টিগ্রেশন আমরা যখনই করব, কারণ এটা কিন্তু ক্ষুদ্র দূরত্ব, ক্ষুদ্র কাজ, এই ইন্টিগ্রেশন করলেই আমাদের পরবর্তীতে আমরা মানে টোটাল কাজটা আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে ক্ষুদ্র কাজ, ইন্টিগ্রেশন করলে আমরা সম্পূর্ণ পরিপূর্ণ কাজটা পাবো। ওকে, তাহলে আমরা লিখবো উপরোক্ত সমীকরণকে ইন্টিগ্রেশন করে পাই। তাহলে আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই ছোট কাজটা পরবর্তীতে পরিপূর্ণ কাজে পরিণত হবে। দ্যাটস মিন ডি ডাব্লিউটা হয়ে যাবে ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ, মোট কাজ সমান আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন আমি প্রথমে আলোচনা করে নিয়েছিলাম, এখানে লিমিট হবে আর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত।
কারণ হচ্ছে ওর আকর্ষণ বলটা আসলে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত শুরু করে, পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এজন্য লিমিট সর্বনিম্ন লোয়ার লিমিট হবে আর এবং আপার লিমিট হবে ইনফিনিটি। আর এখানে এটা জি এম এম বাই আর স্কয়ার ইন্টু ডি আর। ওকে বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আর এর সাপেক্ষে এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন এর নিয়ম অনুযায়ী আর বাদে বাকি সবগুলো কনস্ট্যান্ট, সেক্ষেত্রে বাকিগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দেব। সেক্ষেত্রে জি এম এম ইন্টিগ্রেশন আর ইনফিনিটি 1/r² dr হবে বন্ধুরা। এবার কিন্তু নরমাল ক্যালকুলেশন, জাস্ট কয়েকটা তোমাকে টার্ম শুধু মনে রাখতে হবে। তো এখানে দেখো এটা কিন্তু ভাগ আছে, আমরা জানি ভাগ থেকে এটা যদি আমি মানে এটা নিচে আছে, নিচ থেকে যদি উপরে পাঠিয়ে দিতে হয় r² কে, তাহলে এর সামনে যে প্লাস আছে এর ঘাতের সামনে, পাওয়ারের সামনে যে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যায়। অর্থাৎ বিষয়টা এরকম, তোমরা হয়তো জানো এটা 1/a², এটাকে আমরা উপরে নিলে মানে এক কথায় 1 এর সাথে এটা ভাগ আছে, আমরা যদি 1 এর সাথে এটা গুণ করতে চাই এই ভাগটাকে, তখন a⁻² হবে। জাস্ট এই নিয়ম। ওকে, এবার হবে জি এম এম ইন্টিগ্রেশন আর ইনফিনিটি, এটা হবে r⁻² ইন্টু ডি আর। বন্ধুরা আমরা এখন প্রায় কাছাকাছি মূল সূত্রের চলে এসেছি। এখন এখানে তোমাদেরকে একটু একটা সূত্র মনে রাখতে হবে, x⁻n এর সূত্র। সেটা কি? ইন্টিগ্রেশন x⁻n dx এর সূত্রটা হলো x⁻n+1 ডিভাইডেড বাই n+1। এর অনেকগুলো ব্যাখ্যা আছে, ডিফারেন্সিয়েশন থেকে ব্যাখ্যা করলে বিষয়টা সহজ হয়, কিন্তু আপাতত এটুকু মনে রাখলেই হবে যে x⁻n কে ইন্টিগ্রেশন করলে x এর মাথার উপরে যেটা হয় n+1 ডিভাইডেড বাই সেটা আবার নিচে ভাগ হয়। এই নিয়মটা মনে রাখবা। তো সেই ক্ষেত্রে এখানে আমরা এটা যদি x ধরি, তখন হবে জি এম এম, আর ইন্টিগ্রেশন আমরা করছি, তো সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের চিহ্ন হবে থার্ড ব্র্যাকেট। বলে এই x⁻n এর সূত্র x⁻n+1, n বলতে -2 +1, আর ডিভাইডেড বাই উপরে যেটা হবে নিচেও সেটা -2 +1, এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে, আর নিচে হবে লোয়ার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে r এবং আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। এটা আমরা জানি বন্ধুরা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, এখন দেখা যাচ্ছে আমাদের এখানে জি এম এম, তা আমরা একটু ক্যালকুলেশন করি। r⁻² +1, দ্যাটস মিন r এর উপরে -1 ডিভাইডেড বাই -2 +1 মানে -1। ওকে, আর নিচে হবে r লোয়ার লিমিট, আর উপরে হবে ইনফিনিটি আপার লিমিট। এখন যে সূত্রটা হবে, দেখো বন্ধুরা এখানে তো মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা বাম পাশে সবার আগে কিন্তু দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে জি এম এম, এই মাইনাসটা চলে গেল। এখন এই আর এর জায়গায় আমরা একবার আপার লিমিট বসাবো ইনফিনিটি, আবার এই আর এর জায়গায় আমরা এই যে বড় হাতের আরটা বসাবো। ওকে, তো সেক্ষেত্রে শুধু উপরের এইটা থাকবে। তো আর এর জায়গায় আমরা দেবো ইনফিনিটি -1, সূত্রের একটা মাইনাস হবে, আর এর জায়গায় একবার দেবো বড় হাতের আর, এই যে -1। এই -1টা কিন্তু উপরের এটা থাকবে, তাহলে আর এর জায়গায় ইনফিনিটি⁻1 মাইনাস আর এর জায়গায় r⁻1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বন্ধুরা, তাহলে দেখতে পাবো ইনফিনিটি⁻1 বলতে আসলে বোঝায় 1/∞, মাইনাস একইভাবে r⁻1 বলতে বোঝায় 1/r। আশা করি এটা বুঝতে পেরেছো। জি এম এম, আসলে এই যে 1/∞ বলতে কিন্তু আসলে 0 বোঝায়। কেন 0 বোঝায়? কারণ আমি একটু সাইড নোট দিয়ে দিই। 1/∞ সমান 1/∞ মানে কি? কোনো কিছু নিচে যদি 0 হয় তার মান কিন্তু ইনফিনিটি হয়, এটা আমরা জানি। তো পরবর্তীতে এই 0টা কিন্তু উপরের সাথে গুণ হলে সে 0 হবে। এজন্য এটা একটু মনে রাখবা। আমি একবারে লিখে দিলাম 1/∞ মানে 0 মাইনাস 1/r। খুবই সহজ। এবার এই যে মাইনাস আর এই মাইনাস আমাদের কিন্তু প্লাস হয়ে যাবে। এখন জি এর সাথে এটা যদি আমরা গুণ করি, তাহলে জি এম এম উপরে যাবে 1 এর সাথে গুণ করলে জি এম এম হবে, আর নিচে হবে আর, আর এই পাশে আছে আমাদের ডব্লিউ। মনে আছে কিনা বন্ধুরা? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেলাম। এটাকে আমরা 1 নম্বর দিতে পারি।
ওকে, তোমাদের মনে হচ্ছে ওরে বাবা এ তো অনেক বড়। আসলে এই কোশ্চেনটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে একটু ধৈর্য ধরে কয়েকবার একটু দেখতে হবে। যদিও ভিডিওটা বড় হতে পারে একটু, কিন্তু তোমার জন্য এটা খুবই হেল্পফুল হবে। তুমি কয়েকবার একটু রিপিট করে দেখবা, যদি মন না চাই তাহলে একটু থেমে থেমে দেখবা। ওকে, তো আশা করি এটা তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের যে বস্তুটাকে আমরা যখন উপরে পাঠিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু গতিশক্তিতে পরিণত হয়েছিল। আমরা জানি শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি হয়নি, এটা শুধুমাত্র এক রূপ হতে অন্য রূপে কিন্তু পরিবর্তিত হয়। যেমন আমার উপরে কিন্তু একটা লাইট জ্বলছে, তো এই লাইটটা কিন্তু বিদ্যুতে জ্বলছে, তাহলে বিদ্যুৎ একটা শক্তি। সেক্ষেত্রে এখন সে কিন্তু ওই বিদ্যুৎটাকে কনভার্ট করে আমাকে কিন্তু লাইট এনার্জিতে পরিণত করে আমাকে কিন্তু ফিডব্যাক দিচ্ছে সে। তাহলে এখানে কিন্তু শক্তির রূপান্তর হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই কোশ্চেনও যে আমাদের যে কাজটা হবে এটা কিন্তু পরবর্তীতে গতিশক্তিতে আসলে পরিণত হচ্ছে, সেই এর কাজটা আসলে কিন্তু যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওর যে বস্তুর কৃত কাজ গতিশক্তিতে পরিণত হয়। তা আমরা লিখবো, ওকে বন্ধুরা, বস্তুর কৃত কাজ গতিশক্তিতে পরিণত হলে গতিশক্তি সমান কৃত কাজ। তাহলে আমরা জানি গতিশক্তির একটা সমীকরণ, সেটা হচ্ছে, আমরা জানি গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। বন্ধুরা, এই যে হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু তোমাদের আসলে এই ফিজিক্স 1 বইয়ে একটা প্রমাণ রয়েছে, যদিও এটা ওই প্রমাণটা পরবর্তীতে আমাদের করা হবে। তুমি মনে রাখবা গতিশক্তি বলতে হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তিকে আসলে ই কে দ্বারা প্রকাশ করা হয়, কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই সমীকরণটা একটু মাথায় রাখবা বন্ধুরা তোমরা। আর কৃত কাজ বলতে আমাদের এই যে ডব্লিউ, ডব্লিউ মানে জি এম এম বাই আর, জি এম এম বাই আর। ওকে, বা এখানে দেখো এখানে বস্তুর ভর রয়েছে, এখানেও বস্তুর ভর রয়েছে, এটা কিন্তু কাটাকাটি গেল। তাহলে ভি স্কোয়ার এটার সাথে ভি স্কোয়ার এর সাথে 1 গুণ করলে ভি স্কোয়ার বাই 2 সমান, এখানে এই যে সমীকরণটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের একটু পরিচিত মনে হচ্ছে, তাই না? জি এম বাই আর, কিন্তু আসলে কোন একটা টার্মের ঘাটতি রয়েছে। কি ঘাটতি? আসলে আমরা যদি দিই জি এম বাই আর স্কোয়ার, তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা কি। এইটাই কিন্তু ছিল বন্ধুরা অভিকর্ষ ত্বরণ। আমরা যে একটা সমীকরণ পড়েছিলাম যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটা কিন্তু সেখান থেকে আসছে। জি মানে জি এম বাই আর স্কোয়ার, অভিকর্ষ ত্বরণ। সেক্ষেত্রে আমাদের কি আসলে আর স্কোয়ার কি রয়েছে? নাই কিন্তু। তাহলে আমরা যেহেতু আমরা নিচে আর স্কোয়ারকে ভাগ করেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা আর গুণ করে দিতে হবে, কারণ কাটাকাটি করলে যাতে আগেরটাই পাওয়া যায়, এতে কিন্তু ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমরা এই জায়গায় আমরা জি এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু উইল বি, এটা হচ্ছে জি, তারপর হচ্ছে আর। এখন আমাদের বা আর আর গুণ করলে 2টা এই পাশে ভাগ রয়েছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে নিশ্চিত। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে 2জি আর। বন্ধুরা আমাদের কিন্তু, তোমরা কিন্তু বুঝতেই পারছো আমাদের অঙ্ক প্রায় শেষ। তাহলে ভি ইকুয়ালস টু স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট ওভার 2জি আর। বন্ধুরা তাহলে মোটামুটি আমাদের সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেছি আগের থেকেই, এটা দেখতে পাচ্ছ তোমরা। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 2জি আর, তার মানে হচ্ছে তোমাদেরকে যদি এই গতিবেগে পৃথিবী থেকে নিক্ষিপ্ত করা হয় তাহলে তোমরা কিন্তু আর ফিরে আসবে না পৃথিবীতে। এটাই হচ্ছে মুক্তিবেগ, মুক্তিবেগের রাশিমালা। ওকে, দ্যাটস ইট ফর টুডে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আগামী দিন আমরা আরো ফিজিক্স 1 এর আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হবো তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকো, দেখতে থাকো অনিক্স টেক টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।